কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট গণনা শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে নির্বাচন কমিশনের সামনে আছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, ভোট গণনা কেন্দ্রগুলো সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? মুন্নি, সকাল 8টা থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে এবং 1.5 ঘন্টা হয়ে গেছে। এই 1.5 ঘন্টা এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, নিরাপত্তা নিয়ে। এবং নির্বাচন কমিশন, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে নিরাপত্তা বলয় তৈরি করেছে একাধিক স্তরে, সেটা কিন্তু কার্যত একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে গণনা কেন্দ্রগুলি। এবং আমরা যদি দেখি যে গণনার যে ট্রেন্ড, সেই ট্রেন্ড পোস্টাল ব্যালট প্রথম 1 ঘন্টায় কিন্তু গণনা হয়, তারপর শুরু হয় ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক্স ভোট গণনা। পোস্টাল ব্যালটে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এবং 119টা আসনে, যেখানে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এগিয়ে এবং প্রধান বিরোধী দল বিজেপি, তারা 127টা আসনে এগিয়ে। স্বাভাবিকভাবে আমরা যে ভোট পরবর্তী অধ্যায়ে যে বুথ ফেরত সমীক্ষা দেখেছিলাম, সেখানে কিন্তু একটা ট্রেন্ড লক্ষ্য করা গেছিল যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এবং বিজেপি খানিকটা এগিয়ে। আমরা যে সকাল থেকে এই 1.5 ঘন্টার গণনা দেখলাম, সেই গণনায় প্রথমে পোস্টাল ব্যালট, তারপর ইভিএম, এই দুটো ক্ষেত্রে একই ছবি আমরা দেখছি। এবং যা রেজাল্ট এখনো পর্যন্ত 119 তৃণমূল আর 127 বিজেপি এগিয়ে। এই যে ফিগার, এর পরবর্তীতে আমরা যদি দেখি কংগ্রেস কিন্তু এবার এককভাবে লড়ছে এবং দীর্ঘ সময়ের পর কংগ্রেস এককভাবে লড়ছে পশ্চিমবঙ্গে, এবং তারাও কিন্তু 3টি আসনে এগিয়ে এখনো পর্যন্ত গণনা 1.5 ঘন্টা পর। যেখানে বামেরা এখনো এগিয়ে থাকতে পারেনি, তারা সেই শূন্যের কোঠায় পড়ে আছে। পাশাপাশি আরো একটি যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভবানীপুর কেন্দ্রের কিন্তু কোনো আপডেট এখনো পর্যন্ত নির্বাচন কমিশন গত 1.5 ঘন্টায় ঘোষণা করেনি। কেন ঘোষণা করেনি এর কোনো ব্যাখ্যা নেই। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভবানীপুর কেন্দ্রে পোস্টাল ব্যালটে কি রেজাল্ট, ইভিএম মেশিন খোলা হয়েছে, সেখানকার প্রথম রাউন্ডে কি রেজাল্ট, সেটা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি এবং ইভিএম মেশিনে মানে আর কি নির্বাচন কমিশন ঘোষণা করেনি। তো আমাদের অপেক্ষায় করতে হবে যে এই যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে অনুযায়ী বদল হবে নাকি তৃণমূল ফিরবে। মুন্নি। সত্যজিৎ চক্রবর্তী, বেশ কিছু তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি খবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরও আপডেট আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগে আমাদের দর্শকদের জানাবো। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ সহ 5 বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে কলকাতা নির্বাচন কমিশন থেকে সত্যজিৎ চক্রবর্তী এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।